ঢলে শেরপুরে আকস্মিক বন্যা, নদীর পানি বিপদসীমার 106 সেন্টিমিটার উপরে। ভারী বৃষ্টিতে সিলেট কুড়িগ্রামে জলাবদ্ধতা। কোরবানির ঈদ ঘিরে পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। হাটের ভোগান্তি এড়াতে খামারে চলছে বুকিং। নারায়ণগঞ্জে হাজার কোটি টাকার বাজার। এবং সিরাজগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রামবাসীর সংঘর্ষে নিহত 1, অতিরিক্ত পুলিশ মোতায়েন। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ইসরাত মুক্তি। টানা ভারী বর্ষণ এবং উজানের ঢলে শেরপুরের চেল্লাখালী নদীর পানি বিপদসীমার 106 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। জেলায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা, ভাঙন আতঙ্কে 3 উপজেলার বাসিন্দা। এদিকে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়েছে সিলেট ও কুড়িগ্রাম। শহরের রাস্তাঘাট ও গুরুত্বপূর্ণ সড়ক তলিয়ে যাওয়ায় বেড়েছে ভোগান্তি। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। শেরপুরে গত বছরের অক্টোবরে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় হাজারো বসতভিটা ও ফসলি জমি। গতবারের ক্ষতি পুষিয়ে না উঠতেই এবারও দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। বিশাল বৃষ্টির পরে পাহাড় ভাঙ্গি চুরি গাছগুলো ভাঙ্গি ভাসি আসতেছে। যখন বৃষ্টি সিজনে ওখানে পানি হয়, বন্যা হয়, আমরা আর পারতেছি না। গেল কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ঘোলা পানিতে সেই আশঙ্কা আরও বেড়েছে। এরই মধ্যে শেরপুরের নালিতাবাড়ির চেল্লাখালী নদীর পানি বিপদসীমার 106 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা ও ভাঙন আতঙ্কে দিন পার করছেন ঝিনাইগাতি, শ্রীবর্দী ও নালিতাবাড়ির নদী তীরবর্তী বাসিন্দারা। আজকে 3 দিন ধরে প্রচুর বৃষ্টি, বাড়ি ঘর আঙ্গর বন্যায় তলায় গেছে গা। খুব সমস্যায় আসছি, বাড়ি ঘর তলায় গেছে গা, কোনো আবাদ ফসল করা পাইতেছি না। হঠাৎ নদ নদীর পানি বাড়ায় সতর্ক অবস্থানে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। ভাঙন ঠেকাতে নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুত রাখা হয়েছে 8000 জিও ব্যাগ। আগাম বন্যার একটা আশঙ্কা বোধ করছি, সেই অনুযায়ী আমরা ঝিনাইগাতি উপজেলার সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটি জরুরি সভার আহ্বান করেছি। পাশাপাশি পুনর্বাসনের জন্য টিন সহায়তা এবং নগদ অর্থ সহ সকল কিছুই আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখবো। এদিকে সকাল থেকেই ভারী বর্ষণের কবলে সিলেট নগরী। সকাল 6টা থেকে 6 ঘন্টায় 169 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। অল্প সময়ের বর্ষণে নগরীর রেল স্টেশন, মেডিকেল মোড়, বঙ্গবীর রোড সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি ঢুকে পড়েছে নিচু এলাকার বাসাবাড়িতে। 1 থেকে 1.5 ঘন্টা বৃষ্টি হলে এরকম পানির সমস্যার সম্মুখীন হয়। অল্পতে একটু বৃষ্টিতেই তোমার পুরা এই সাইড পুরা পানি ভরাট হয়ে গেছে। বৃষ্টি আসলে এখানে 1 হাঁটু পানি হয়ে যায়, 1 কোমর পানি হয়ে যায়, মানুষ যাইতে পারে না। ভারী বৃষ্টিতে কুড়িগ্রাম জেলা শহর সহ নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসন কার্যালয়, আদালত চত্বর, ফায়ার সার্ভিস কার্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কে পানি জমে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। ভারী বর্ষণ অব্যাহত থাকলে দুর্ভোগ আরও বাড়ার শঙ্কায় নিম্নাঞ্চলের বাসিন্দারা। সাদাত শাহেদ, এখন। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। এখনও হাটেরই ইজারা দেয়া হয়নি, অথচ কোরবানি ঘিরে তোড়জোড় শুরু হয়েছে নারায়ণগঞ্জের ক্রেতা ও খামারিদের। তবে হাটের ঝক্কি ঝামেলা এড়িয়ে কে না চায় পশু কিনতে, আর এজন্যই খামারগুলোতে শুরু হয়েছে বুকিং নেওয়া। ক্রেতা ধরতে অনেক খামারই রেখেছেন ফ্রি ডেলিভারির ব্যবস্থা। এবার নারায়ণগঞ্জের 4000 খামারে প্রস্তুত রাখা হয়েছে 70,000-এর বেশি পশু, যার বাজার মূল্য প্রায় 1000 কোটি টাকা। নারায়ণগঞ্জ থেকে ইমরান আলী সজীবের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। রাজধানীর পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জে গড়ে উঠেছে প্রায় 4000 ছোট বড় গরুর খামার। এসব খামারে বছর জুড়ে মাংস ও দুধ উৎপাদনের পাশাপাশি লালন পালন করা হয় উন্নত জাতের গরু। এর মধ্যে আছে ফিজিয়ান, শাহিওয়াল সহ দেশীয় জাতের গরু, মহিষ ও ছাগল। কোরবানিতে জেলার মোট পশুর চাহিদার বেশিরভাগ অংশের যোগান দেন স্থানীয় খামারিরা। ইতোমধ্যেই এসব খামারে পশু বিক্রি শুরু হয়েছে। হাটের ঝক্কি ঝামেলা ও ভোগান্তি এড়াতে অনেকেই এরই মধ্যে আগাম বুকিংও দিয়েছেন। কেউ কেউ খামারে ঘুরে কোরবানির পশু পছন্দ করে রাখছেন। আমার গরুটা কিভাবে লালন পালন করা হচ্ছে, আমার গরুটার স্বাস্থ্য কেমন, ওজনটা
কিছুদিন পর পর মেপে দেখি কতটুকু বাড়তেছে, কেমন কি হচ্ছে। এটা একটা অনেক বড় সুবিধা। হাটের থেকে এই জায়গার পরিবেশটা অনেক ভালো, বেটার। ঠিক আছে, এক জায়গাতে সব রকম আইটেমের গরু, সব সাইজের গরু পাওয়া যাইতেছে। ফার্মের সুবিধা কি যে সবগুলো পাওয়া যায়, ছাগলও পাওয়া যায়, গরু পাওয়া যায়। হাটের হিসাব আলাদা, এখানে হিসাব আলাদা। মানে এখানে হাটে থেকে এখানে হিসাবটা বেশি ভালো। খামারগুলোতে আকারভেদে 60,000 থেকে 12 লাখ টাকার পর্যন্ত গরু রয়েছে। তবে চাহিদা বেশি মাঝারি আকৃতির। ক্রেতা ধরতে অনেকেই দিচ্ছেন বিভিন্ন লোভনীয় অফার। আবার অনেক খামারই রেখেছেন ফ্রি ডেলিভারির ব্যবস্থা। সর্বোচ্চ ওজনের আছে প্রায় টন ক্রস করা, এবং শুরুটা হচ্ছে দেখা যাচ্ছে আপনার 100 কেজির পর থেকে। তো দামের ক্ষেত্রে আপনার 60,000 থেকে শুরু। একটা ক্রেতা যখন একটা গরু ক্রয় করবে, তখন তার মনের ভিতর যে কালার, যে রেঞ্জের মধ্যে গরু প্রয়োজন, আশা করি আমাদের এখান থেকে এসে সে পেয়ে যাবে। একদিন দুদিন আগে কেউ নিতে চাইলে আমরা ডেলিভারি ফ্রি। আর কেউ যদি জায়গাও স্বল্পতা থাকে তাহলে আমরা আমাদের এখানে কাটিং করে আশেপাশে হলে আমরা পৌঁছে দিতে পারবো। প্রাণী সম্পদ অফিসের তথ্য বলছে জেলায় এবারের কোরবানির ঈদে পশুর চাহিদা 86,000-এর বেশি। বিপরীতে প্রস্তুত আছে প্রায় 70,000 গরু মহিষ, যার বাজার মূল্য প্রায় 1,000 কোটি টাকার বেশি। তবে খামারের এসব পশু মোটাতাজাকরণে ক্ষতিকারক উপাদানের ব্যবহার রোধে মাঠ পর্যায়ে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে আমাদের জেলা প্রাণী সম্পদ অফিসের তত্ত্বাবধানে, প্রশাসনের তত্ত্বাবধানে, আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, আমাদের ভেটেরিনারি সার্জন, সবার তত্ত্বাবধানে একটা সম্মিলিত টিম আমরা কাজ করছি। এবং সেইখানে স্টেরয়েড এবং গ্রোথ প্রমোটার হিসাবে অ্যান্টিবায়োটিক মুক্ত, সম্পূর্ণ স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিক মুক্ত প্রাকৃতিক খাবারের উপর বেস করে আমরা এবার গরুগুলি রেডি করছি। জেলায় ঘাটতি থাকা পশুর চাহিদা পূরণ করবে অস্থায়ী পশুর হাটগুলো। তবে কোরবানিকে ঘিরে ক্রেতা ও খামারিদের তোড়জোড় শুরু হলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনও হাটের ইজারা দেয়া হয়নি। এখন নারায়ণগঞ্জ। টানা 5 দিনের কলম বিরতির পর চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তারা পুরোপুরি কাজে যোগ দিলেও সার্ভারের ধীরগতির কারণে ব্যাহত হচ্ছে শুল্কায়ন কার্যক্রম। সকাল থেকে চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তারা পুরোপুরি কাজে যোগ দেন, তবে সার্ভার ডাউন থাকায় ধীর গতিতে হচ্ছে শুল্কায়নের কার্যক্রম। অনলাইনে আমদানি রপ্তানি পণ্য চালানোর নথি দাখিল সহ বন্দর ও কাস্টম হাউসের সব কার্যক্রম সার্ভার নির্ভর। সার্ভারের ধীর গতির কারণে শুল্ক পরিশোধ করতে সমস্যা হচ্ছে। এমন অবস্থায় পণ্য ডেলিভারিও হচ্ছে ধীর গতিতে। বন্দরে জমে গেছে কন্টেইনারের স্তূপ, এতে ভোগান্তিতে পড়েছেন বন্দর ব্যবহারকারীরা। এর আগে গতকাল বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে সংবাদ সম্মেলন করে কলম বিরতি কর্মসূচি সাময়িক প্রত্যাহার করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিদ্যুৎ উপবিভাগে এক কর্মকর্তার পদোন্নতি প্রক্রিয়ার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে চসিক কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। যদিও সমালোচনার মুখে গত বৃহস্পতিবার তার পদোন্নতি আদেশ বাতিল করেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মঙ্গলবার দুপুরে নগরীর সিটি কর্পোরেশন কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক সাইদ মোহাম্মদ ইমরানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুদক কর্মকর্তা জানান, অভিযুক্ত উপসহকারী প্রকৌশলী রূপক দাস পরীক্ষায় পাশ নম্বর না পেলেও তাকে যথাযথ প্রক্রিয়া না মেনে পদোন্নতি দেয় সিটি কর্পোরেশন। এদিকে ফেল করার অফিসিয়াল নথি ও পদোন্নতির আদেশের 2 ফাইলেই ছিল মেয়রের স্বাক্ষর। এই ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে সিটি কর্পোরেশনে। পরে সমালোচনার মুখে তার পদোন্নতি বাতিল করেন মেয়র। অভিযানে এই সংক্রান্ত সব নথি সংগ্রহ করেন দুদক কর্মকর্তারা। মূল বিষয় হচ্ছে উনি ভাইভাতে ফেল করলেও বা অনুত্তীর্ণ হলেও ওনাকে প্রমোশন দেওয়া হয়েছিল। পরবর্তীতে এটা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়াতে আসার পরে অফিস আদেশ করে এই আদেশটা, পূর্বের আদেশটা প্রত্যাহার করা হয়েছে। গত 15 তারিখ, মেয়ার 15 তারিখ আর একটা অফিস আদেশ বলে ওনার পদোন্নতি আদেশটা বাতিল করা হয়েছে। অর্থাৎ এখন উনি আগের পদেই আছেন, অর্থাৎ উপসহকারী প্রকৌশলী পদেই আছেন। চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক দোয়া মাহফিলের আয়োজনে যোগ দিয়ে বক্তব্য রাখছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা যুক্ত হচ্ছি সেখানে। আমি একটু পরিবেশ তৈরি করে আমার মূল জায়গায় যেতে চেয়েছি। তিনি এসে দিলেন, এসে দিয়ে বললেন যে আমি তো অবুঝ অবস্থায় ইসলামী আন্দোলনের কর্মী, তা আপনি সংকোচ করছেন কেন? যা বলার আমাকে সোজা সবটা বলে দেন। আমি যখন এই গুরু দায়িত্বের কথা বললাম,
একটা শব্দ উচ্চারণ অন্যরকম না করে বললেন, আপনাদের বিবেচনায় আমি কি এটার জন্য আমার মিনিমাম উপযুক্ততা আছে? বললাম যে সে কারণেই তো আপনাকে প্রশ্ন দেওয়া। কোনো কিছু বললেন না, বললেন আলহামদুলিল্লাহ। তারপরে পরের সপ্তাহে গেলেন, বসে কিছু বিষয়ে একটু ডিটেলস আলোচনা করলাম। সবকিছু শুনে বললাম যে কষ্ট হবে, তবে এত বড় দায়িত্বের জন্য খুব ভালো হয় যদি চিটাঙ্গের বন্ধুরা আপনাকে ছেড়ে দেয় আমাদের জন্য। আর তারা যদি না ছাড়ে তাহলে আপাতত সপ্তাহে 2 দিন করে আমাদেরকে সময় দেবেন। বেশিরভাগ ক্ষেত্রে উনি বাসে যাতায়াত করতেন। আমাদের কঠিন সময় ছিল, আমরা তাকে প্লেনের টিকিট দিতে পারিনি। সিরাজগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 5 জন। সকালে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নে এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, আধিপত্য নিয়ে বিরোধের জেরে কুলিয়ারচর ও বাগধুনাইল গ্রামের দুপক্ষের মধ্যে বাক বিতণ্ডা হয়। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষের লোকজন। এ সময় নজরুল ইসলাম নামে এক কৃষক নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে সংঘর্ষ এড়াতে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। সিরাজগঞ্জে সবজি ব্যবসায়ীকে অপহরণ ও হত্যা মামলায় 6 আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে 10,000 টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সকালে জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ এই রায় ঘোষণা করেন। রায়ের সময় 6 আসামি পলাতক ছিলেন। এই মামলায় মোট 7 আসামির মধ্যে একজন মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে হবিগঞ্জের মাধবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাবি ভাতিজি সহ ট্রিপল মার্ডারের ঘটনায় দেবর শাহ আলমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ 1 আদালতের বিচারক এই রায় দেন। মামলার বিবরণে জানা যায়, 2016 সালের 23 আগস্ট পারিবারিক বিরোধের জেরে শাহ আলম তার ভাবি ভাতিজি সহ 3 জনকে কুপিয়ে হত্যা করে। এছাড়া কিশোরগঞ্জে 17 বছর পর কলেজ ছাত্র হত্যা মামলায় 3 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত, যাদের মধ্যে 2 আসামি পলাতক রয়েছেন। খুলনায় ভর্তি জালিয়াতি চক্রের 9 সদস্যকে আটক করেছে নৌবাহিনী। এ সময় জব্দ করা হয় ভর্তি সংক্রান্ত ভুয়া প্রশ্ন ও উত্তরপত্র। সকালে সংবাদ সম্মেলন করে আটকের বিষয়টি নিশ্চিত করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সামিউর রহমান। তিনি জানান, সোমবার নৌবাহিনীর নাবিক পদের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের অবস্থান জানতে পেরে নগরীর সোনাডাঙ্গার একটি হোটেলে অভিযান চালানো হয়। এ সময় জালিয়াতি চক্রের 9 সদস্যকে আটক করা হয়। এছাড়া উদ্ধার করা হয় প্রতারণার শিকার 38 জন চাকরি প্রার্থীকে। তাদের প্রত্যেকের কাছ থেকে 8 থেকে 15 লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেয় প্রতারক চক্র। পরে তাদের সোনাডাঙ্গা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। ভর্তি সংক্রান্ত এই জালিয়াতি চক্রের 9 জনকে আটক করেছে এবং এই অভিযানকালে হোটেল থেকে আমরা প্রতারণার শিকার আরও 38 জন চাকরি প্রার্থী যারা এই রিক্রুটমেন্ট কার্যক্রম এখানে অংশগ্রহণ করতে খুলনায় এসেছিলেন, তাদেরকেও আমরা উদ্ধার করেছি। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/এখন।